আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে Adobe Illustrator এর 11তম ভিডিও। তো আজকে ভিডিওতে আমরা আজকের যে কাজ দেখব, কাজ দেখার আগে Adobe Illustrator এর কিছু আদার্স সাইট দেখব। যেমন আমাদের আছে Facebook কভার ফটো। তো Facebook আমরা Adobe Illustrator এ কিভাবে সাইজ করব, যেমন মনে করেন এখানে Facebook কভার ফটো সাইজ করব, আমরা ডিজাইন করব। তখন কি করব, গুগলে যে ফেসবুক কভার ফটো সাইজ লিখে এন্টার দিব। এন্টার দিলে এখানে এই যে দেখা যাচ্ছে যে লেটেস্ট 400 পিক্সেল বাই 150, অথবা আমরা এখান থেকে ইমেজে আসতে পারি। এই যে ইমেজ একটু লোডিং নিচ্ছে নেটওয়ার্কের সমস্যার কারণে। আমরা ইমেজে এসে ওখান থেকেও আমরা নিতে পারি। ইমেজে আসলাম, তারপর এই যে এখানে ক্লিক দিলে আমরা দেখতে পারবো আমাদের ফেসবুক কভার ফটো সাইজ। এই অনুযায়ী যদি আমরা করি তাহলে আমাদের আর কোনো অসুবিধা হবে না। নেটওয়ার্কের প্রবলেমের কারণে একটু দেরি হচ্ছে। এই যে এসে গেছে, যেমন এদিকে আছে 224 পিক্সেল বাই 24 পিক্সেল, আর এদিকে আছে 90 পিক্সেল। আমরা এই বজেম অনুযায়ী আসলে কাজগুলো করতে হবে। যেমন 820 পিক্সেল বাই 360 পিক্সেল। আর আমরা যদি ফেসবুক প্রোফাইল সাইজ দেখতে চাই, এখানে যে আমরা ফেসবুক প্রোফাইল সাইজ এখানে এন্টার দেব, তাহলে আমরা এই যে প্রোফাইল সাইজটা দেখতে পাচ্ছি। এখানে বলছে কি 248 বাই 248, এটা হচ্ছে প্রোফাইল সাইজ 248 বাই 248। আবার যদি আমরা লোগো ডিজাইন করতে চাই, লোগো ডিজাইন 250 বাই 250 পিক্সেলও দিতে পারি, অথবা 300 বাই 300 দিতে পারি, বা 500 বাই 500 দিতে পারি। এটা আমরা ওইভাবে দেখে নিব। যাই হোক, ভিজিটিং কার্ড সাইজ আমরা এখানে আসলাম, এখান থেকে আমরা এখানে ভিজিটিং কার্ড সাইজ লিখে সার্চ দিই। এখানে 3.5 পিক্সেল বাই 2 পিক্সেল। এখানে যদি আমরা ক্লিক দেই তাহলে এই জিনিসটা আমরা পুরো বড় করে দেখতে পারবো। আমরা ইমেজে গেলাম, ইমেজে যাওয়ার পরে এই আমাদের ভিজিটিং কার্ড সাইজ এই যে 55 mm, 85 mm বা 91 mm বা 61 mm। এখানে আছে এই যে আরো ডিজাইন আছে 3.5 ইঞ্চি বাই 2, অথবা নিচে যদি চাকা করে স্ক্রল করেন তখন আরো ভিজিটিং কার্ডের আরো বিভিন্ন ডিজাইন দেখতে পারবেন। এটা হচ্ছে বাইরের মানে কাটিং, যেটা আমরা পেরেছি কাটটা যেখান থেকে কাটিংটা হবে, আর এই ভিতরে এই সাইজের ভিতরে লেখাগুলো হবে। যাই হোক, তারপরে আমরা ব্যানার সাইজ দেখি। এখানে এসে দেখো ব্যানার সাইজ। এই যে আমাদের বিভিন্ন সাইজের ব্যানার চলে এসেছে। যেমন এই একটা 700 ফুল ব্যানার, এই যে 468 বাই 60 পিক্সেল, 1220 বাই 90 পিক্সেল। তারপরে এখানে এই যে লিস্ট আকারে আছে মিডিয়াম রেজুলেশন উইথ স্কাই ফেল পেজ বটম টু, যে সাইজের যে জিনিস লাগবে এখানে সব আছে দেওয়া। ওকে, আমরা লোগো সাইজটা দেখি, কনফার্ম সঠিক একুরেট লোগো সাইজটা আমরা দেখে আসি। এখানে একুরেট লোগো সাইজ যেমন এখানে আছে, এখানে বলছে কি 1200 পিক্সেল বাই 1200 পিক্সেল। 250 বা 300 পিক্সেল বাই 300 পিক্সেল দিলেও হয়, অসুবিধা নেই। পরবর্তীতে লাগবে বা বড় ছোট করা যাবে, কোনো সমস্যা নেই। এই হলো আমাদের Adobe Illustrator এ যে কোনো ডিজাইন করার জন্য আমরা গুগলে যে সার্চ দেব। আবার আমরা এখানে এসে এই যেমন একটা আছে A4 সাইজের কাগজ, অথবা আমরা ক্রিয়েট এ নিউ পেজ দিতে পারি। ক্রিয়েট এ নিউ পেজ দিয়ে আমরা এখানে একটা সাইজ লিখতে পারি, মনে করেন 500। এখানে মিলিমিটার দেওয়া আছে, পিক্সেল দিলাম।
500 দিলাম, আবার এখানে 500 দিলাম, আবার এখানে এসে এখানেও 500 দিয়ে আমরা ক্রিয়েট করলাম। এটা দিলে এই আমাদের লোগো সাইজটা চলে এসেছে। এখানে চাইলে আমরা যে কোনো লোগো করতে পারবো। আবার যদি এখান থেকে ফন্টের চাপ দিই, তো এনে চাপ দিই, তখন আমার নিউ পেজ আসবে। নিউ পেজ আসলে আমরা এখানে 250 বাই 550 যদি দিয়ে ইন্টারভাল দিই, তাহলে 250 বাই 550 এটা ব্যানার সাইজের মতো হয়ে গেছে। এটা কিন্তু একটা ব্যানার সাইজ হয়ে গেছে। স্ট্যান্ড ব্যানার লিখে যদি সার্চ দেন স্ট্যান্ড ব্যানার চলে আসবে। ওকে, তো আমরা আজকে নতুন যে লোগো বানানোর যে সাইজটা নিলাম 500 বাই 500, এটার ভিতরে আসলে আমরা ডিজাইনটি করব। নতুন একটা কাজ দেখবো আমরা, যেটা হলো আমাদের আজকে দেখব। আগে দেখছিলাম এয়ার টুলস নিয়ে বা স্পিরাল টুলস। তো এখানে এই ফোল্ডারেই আরো দুইটা কাজ আছে। প্লাগইন টুলস এর কাজ কি এরকমই, যেটা আমরা ওই যে পৃথিবীর যে বিদ্যুৎ আঁকার টাকা যখন আঁকে ওরকম প্লাগইন টুলস, এটা দিয়ে আমরা প্লাগইন টুলস আঁকতে পারি। এটা সব ক্ষেত্রে লাগে না, তো আমরা এটা সবসময় ডিলিট করে দিলাম। আর আমরা এখান থেকে যেমন আরেকটা বার কি ছিল, রেক্ট্যাঙ্গেল গাইড টুলস, এখান থেকে আমরা এই যে রেক্ট্যাঙ্গেল গাইড টুলস করতে পারি, যে কোনোভাবে করতে পারি। হ্যাঁ, আমরা এখান থেকে যে কোনোভাবে রেক্ট্যাঙ্গেল গাইড টুলস করতে পারি। এটার ভিতরে আমরা কালারও দিতে পারি। যেমন এখানে এসে কালার এসে আমরা লাল কালার দিলাম। এখানে রোটেট, এই যে শিপ বিল্ডার টুলসে ক্লিক দিলাম। আচ্ছা, এটাকে পুরোটা সিলেক্ট করলাম। শিপ বিল্ডার টুলের একটু ভুল হয়েছে, যেটা আমি আবার দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমরা এখানে যাব, রেক্ট্যাঙ্গেল গাইড টুলস নিয়ে একটা টুল আঁকবো। তারপর আমরা এখান থেকে এটাকে পুরো সিলেক্ট করব। এই যে আমরা এই যে সিলেকশন টুল দিয়ে এটাকে আগে সিলেক্ট করতে হবে। যদি আমাদের বাইরে সিলেক্ট না থাকে, তখন কিন্তু আমরা এই যে রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে যত চেষ্টা করি কোনো কাজ হবে না। অতএব প্রথমে আমাদের সিলেকশন টুল দিয়ে প্রথমে এটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করতে পর রেক্ট্যাঙ্গেল টুল দিয়ে আমরা যেভাবে আঁকবো, রেক্ট্যাঙ্গেল টুল বলি কেন, শেপ বিল্ডার টুল দিয়ে যেরকম ক্লিক দিব সেরকম ভাবে হয়ে যাবে। যেমন এই আমাদের একটা টি এঁকে ফেলেছি, টি। আমরা ভিতরে চাইলে একটা কালার দিতে পারতাম, যেমন এই লাল কালারটা দিয়ে যদি ভিতরে দিই, তাহলে আমাদের একটা লাল কালার হয়ে গেছে। এখন এই টিটাকে কিভাবে বের করব? টিটাকে বের করার জন্য আবার সিলেকশন টুলে ক্লিক দিব, ক্লিক দিয়ে পুরোটা ব্লক করব। তারপর ডান পাশে ক্লিক দিয়ে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পরে সিলেকশন টুল দিয়ে এখানে ক্লিক দিয়ে এটাকে বাইর করে ফেলব। প্রথমে বাইরে একটা ক্লিক দেব, বাইরে একটা ক্লিক দিয়ে টি এর ভিতরে ক্লিক দেব, টির ভিতরে ক্লিক দিয়ে এটাকে বের করে ফেলব। টি হলো, বাট এখন এখানে পাশে একটা বর্ডার কালার মিস রয়ে গেছে। এটাকে এখান থেকে আমরা যদি 0 করে দিই, তাতেও বর্ডার কালারটা যাবে। অথবা আমরা এখানে ডাউন বাটনে ক্লিক দিয়ে এখানে যদি নান করে দিই, তাতেও আমাদের বর্ডারটা চলে যাবে। অথবা এখানে যদি আমরা চাই বর্ডারটা বাড়িয়ে দিতে 10, তাহলে আমাদের বর্ডার সাইজ কিন্তু 10 হয়ে যাবে। আবার এই যে আমরা যে রেক্ট্যাঙ্গেল গাইডলাইন টুলস দিলাম, রেক্ট্যাঙ্গেল গাইড টুলস। তার রেক্ট্যাঙ্গেল গাইড টুলস এর আরো কিছু নিয়ম আছে। এখানে দেখা যায় একটা যদি রেক্ট্যাঙ্গেল গাইড টুলস দিয়ে একটা টুলস আঁকি, এখানে এটা একটু কমিয়ে দিই, বর্ডারটা এক দিই। এখানে কি আছে কয়টা ঘর, 1 2 3 4 5 6টা, 1 2 3 4 5 6টা আছে। আমরা 12 ঘর করতেছি, তাহলে কিভাবে করব? সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করে দিব, ডিলিট। তারপরে এখানে রেক্ট্যাঙ্গেল গাইড টুলসে ক্লিক দিয়ে আমরা
মাউসের বাম পাশে একটা ক্লিক দেব, ক্লিক দিয়ে এখানে আমরা ঘর করে দেব 12, নিচে ডানের নিচে 12 করে দেব। আর কোন সাইজের ভিতর দেব? 250 বাই 250, সরি 250। ওকে, তো আমরা 250 বাই 250 এর ভিতর একটা ঘর আঁকলাম। এখন সিলেকশন টুলে ক্লিক দিয়ে আমরা পুরো ঘরটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা শেপ বিল্ডার টুলসে যাব। শেপ বিল্ডার টুলসে যে আমরা একটা কিছু লিখব। ও আচ্ছা, শেপ বিল্ডার টুলসে গেলাম, বাট এখানে একটা কালার দেওয়া হয় না। আমরা এখানে একটা কালার দিব, কালার দিয়ে আমরা এরকম লিখব। আমরা একটা মা লিখছি, আমরা একটা, সরি এটা দিলে ভালো দেখাবো না, আমরা মা লিখলাম। হ্যাঁ, মা লিখে আমরা এখানে কি করব? সিলেকশন টুলে ক্লিক দিয়ে আবার সম্পূর্ণটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর ডান পাশে ক্লিক দিয়ে আনগ্রুপ করব। আনগ্রুপ করার পর বাইরে একটা ক্লিক দেব। সিলেকশন টুলসে কিন্তু ক্লিক থাকা অবস্থায় বাইরে একটা ক্লিক দেব, তারপর আবার এই যে মা যে কথাটা লিখছি এখানে আমরা এটার উপর ক্লিক দেব। এরপর ক্লিক দিয়ে এটাকে আমরা বাইরে করে আনবো। তারপরে আমরা আবার এটা সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এটাকে ডিলিট করে দেব। এটাকে আমরা মাঝখানে আনবো, এনে তারপরে আমরা এখান থেকে স্টক কালারটাকে নান করে দিব। আর আমরা এই যে পাশে ডিরেকশন সিলেকশন টুল দিয়ে ক্লিক দিয়ে এই কোণে সিলেক্ট করব। সিলেক্ট করে কোণাটা গোল করে দেব। আবার এই কোণা সিলেক্ট করব, একটু গোল করে দেব। এই কোণা সিলেক্ট করব, এখান থেকে একটু গোল করে দেব। এই কোণা সিলেক্ট করে এখান থেকে একটু গোল করে দেব। এই কোণা সিলেক্ট করে এখান থেকে একটু গোল করে দেব। এই কোণা সিলেক্ট করে এখান থেকে একটু গোল করে দেব। দেখেন এখন এই লেখাটাকে অনেক সুন্দর লাগতেছে। এবং পুরোটাকে এখন সিলেক্ট করে যদি আমরা বড় করে দিই, দেখেন এখন মা লাগতেছে। ওকে, আজকে এই ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সকলেই বুঝতে পারছেন। যদি কোনো সমস্যা হয় কমেন্ট বক্সে জানাবেন, আমি নেক্সট ভিডিওতে আবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, আর কাজের প্রতি মনোযোগ দিন, ইউজ দি টাইম, সবাইকে কাজে লাগান। আশা করি সকলে বুঝতে পারছেন। আসসালামু আলাইকুম।